হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পৃথিবীর বর্তমানে ধনী দেশ লুক্সেমবার্গ। আর সেই দেশটিতে একটা জব রয়েছে আপনার বিমানবন্দরে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্ট ক্রু বলে। এই ধরনের আরো অনেক জব রয়েছে, মানে এয়ারপোর্টে আপনাকে কাজ করতে হবে, বিশেষ করে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এই ধরনের জব এবং বিমানবন্দরের ক্রু। তো আপনি যদি ইন্টারেস্ট হন, এছাড়া ক্লিনার জবও রয়েছে। তো আপনি এই বিভিন্ন পোস্টে আবেদন করতে চাইলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তো আমি টোটাল প্রসেস বলে দেবো, লিঙ্ক সহ দিয়ে রাখবো, যেন আপনারা নিজে নিজে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়া আবেদনগুলো করতে পারেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। আর সেটি অবশ্যই আপনি যে এয়ারপোর্টে আগে কাজ করেছেন সেরকম অভিজ্ঞতা দিতে পারলে ভালো হয়, বা আপনি যে পোস্ট এই ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে, সার্টিফিকেট রয়েছে, তো আপনি আবেদন করতে পারবেন। তো আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল থাকলে সেটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে আপনি একটা রেডি করে নেবেন। তারপর আপনার একটা 3 মাসের পুরনো ছবি, এরকম একটা ছবি অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার এই কাজের অভিজ্ঞতা। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, ইলেকট্রিশিয়ান কাজের অভিজ্ঞতা দিবেন। আপনি প্লাম্বার হলে প্লাম্বিং কাজের অভিজ্ঞতা দিবেন। আবার যদি আপনি এয়ারপোর্ট ক্রু হিসেবে আবেদন করতে চান সেই ধরনের অভিজ্ঞতা দিবেন। আর ক্লিনার হিসেবে আবেদন করতে চাইলে সেখানে এই ক্লিনিং এর অভিজ্ঞতাগুলো দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, আপনার ফলাফল, বোর্ড বা ইউনিভার্সিটি, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন স্কিলস। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার বিভিন্ন ট্রেনিং, আপনার ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা থাকলে দিতে পারেন। আর দিতে পারেন আপনার হবি, যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। তো আপনার এগুলো দিয়ে অ্যাড করলে আপনার একটা 2 পেজের সিভি রেডি হয়ে গেল। তারপর রেডি করতে হবে আপনার একটা কভার লেটার। আর কভার লেটার অবশ্যই আপনার 1 পেজের হবে। তো সেখানে আপনি লিখবেন আপনি লুক্সেমবার্গে এই এয়ারপোর্ট জবটিতে কেন আবেদন করতে চান, আপনার মানে আপনি তাদেরকে কি কি সার্ভিস দিতে পারবেন সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর লিখতে পারেন আপনি যে বিভিন্ন জায়গায় কাজের অভিজ্ঞতা যেগুলো অর্জন করেছেন সেগুলোটি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তো আপনার সিভি কভার লেটার রেডি করার পরে আপনি আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। তারা ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি। তো তারা আপনাকে স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিবে, আপনি শুধু তাদের কাছে আবেদন করবেন, মানে আপনার সিভি কাভারলেটার তাদের কাছে পাঠিয়ে দিবেন। তারা যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে তখন ইন্টারভিউ নিয়ে আপনাকে বিমানবন্দরের জবটি, মানে আপনি কোনো প্রকার খরচ ছাড়াই যেতে পারবেন, শুধু বিমান ভাড়া খরচ করে যাবেন, আদার কোনো খরচ নেই। তো আপনি এখানে স্যালারি কত পাবেন? তো স্যালারি কিন্তু খুবই হাই থাকে। আপনার লুক্সেমবার্গে আপনার জানি আপনি এই জবটিতে যাইতে পারলে 7 লাখ টাকার মতো স্যালারি পেতে পারবেন, মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা স্যালারি পাবেন। তো আপনি যদি বিশ্বাস না হয় যে স্যালারি এত বেশি, তাহলে আপনি ইউটিউব বা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। তারপর আপনি এখানে যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনি কোয়ার্টার পাবেন, সেখানে থাকা খাওয়া ফ্রিতে পাবেন। তাছাড়া আপনার যে খরচ সুবিধাগুলো রয়েছে, আপনি বোনাস পাবেন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া আপনি পেনশন পাবেন। তো আর সুবিধাগুলো রয়েছে, আপনি যেহেতু লুক্সেমবার্গ একটা সেনজেন দেশ, সেখানে কিন্তু আপনার গেলে অবশ্যই আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকেই করে দিবে, তো আপনাকে কোনো খরচ করতে হবে না। আর ভিসা স্পন্সরশিপ সহ তো পাবেনই। তো এগুলো করার পরে আপনি ডিউটি পালন করবেন সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 60 ঘন্টা কাজ। আর আপনার এখানে 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। তো ওভারটাইম কাজের একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি ডাবল স্যালারি পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 30 ইউরো করে, এদিন পাবেন 60 ইউরো। তো এই ধরনের চমৎকার সুবিধাগুলো আপনার রয়েছে। এছাড়া আপনি কাজ করতে গেলে অসুস্থ হয়ে গেলেন, আহত হয়ে গেলেন, তখন কিন্তু কোম্পানি আপনাকে সম্পূর্ণ চিকিৎসা খরচ বহন করবে। তো আপনি যদি ইন্টারেস্ট হন এই জবটিতে আবেদন করবেন, তাহলে অবশ্যই আপনি একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করে ফেলুন। আপনি যদি বয়স 18 থেকে 55 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, আর ভাষাগত দক্ষতার কোনো ব্যাপার নেই, আপনি বেসিক ইংলিশ জানতে পারলে এই জবগুলোতে আবেদন করতে পারবেন।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। আর আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও রেডি করে থাকি, যেন আপনি সবার আগে আবেদনগুলো করতে পারেন। তো এখানে একটা বিষয় হলো, আপনারা অনেকে আমাকে ফোনে খুব কল দেন, আসলে ফোনে কল করে আমাকে পাবেন না। আপনি ইন্টারেস্ট হন যে আমার সাথে কাজ করতে ইচ্ছুক, আপনার ডকুমেন্ট রেডি করতে হবে, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনার বয়স, আপনি শারীরিকভাবে ফিট হলেই এই জবটিতে আবেদন করতে পারবেন। আর স্যালারির কথা আমি বলেই দিলাম। আরও যে সুবিধাগুলো রয়েছে, আপনি কিন্তু এখানে যে সুবিধাগুলো পাবেন, এই বিশেষ করে সেনজেনের সবগুলো দেশে ভ্রমণ করতে পারবেন। আর বছর আপনি 28 দিন ছুটি পাবেন, সেই 28 দিন কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করতে পারেন। আপনি যে দেশ বাসিন্দা সেখানে যেতে পারেন, সেখানে কোম্পানি আপনাকে রিটার্ন এয়ার টিকিট দিবে। আপনি 6 মাস পরে আপনার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেহেতু ধনী দেশ, সেখানে স্যালারি হাই, একটু খরচও একটু বেশি। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আপনি যারা অন্যান্য দেশে আবেদন করতে চান, জার্মানি, ইটালি, ফ্রান্স, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।